গুড মর্নিং ভিউয়ার্স, সুপ্রভাত। আজ আমার কাছে একটা খুব স্পেশাল দিন। না, আমার জন্মদিন না, আসলে আজ প্রথমবার আমার কলেজের 2 সখী আসতে চলেছে আমার বাড়িতে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আর মা লেগে পড়েছি রান্নায়। না মানে রান্না মা করলেও ভিডিও তো আমিই করেছি। প্রথমবার তারা আসছে, খাবার দাবারে যেন কোনো কমতি না থাকে, সেটা তো ভালোভাবে দেখে শুনে নিতেই হবে নাকি। যাই হোক, সমস্ত রান্নার ভিডিও করা আর সম্ভব হয়ে ওঠেনি, তাই শুধুমাত্র চিকেন কষার ভিডিওটাই দিলাম। চিকেন কষা তো প্রত্যেকটা নন ভেজিটেরিয়ানদের কাছেই খুব পছন্দের একটা খাবার, তাই না? যে দুজন আসবে যথারীতি তারা আমার বাড়ির রাস্তা চেনে না, তাই সকালের চা বিস্কুটটা খেয়েই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তাদের আনতে। হাওড়া ময়দানের অনেকগুলো ল্যান্ডমার্কের মধ্যে একটা শরৎ সদনের মেন গেট, আর সেখান থেকে আরেকটু ডান দিকে এলেই যোগেশচন্দ্র গার্লস স্কুলের সামনেই পড়ে হাওড়া ময়দান মেট্রোর একটি গেট। গেট নাম্বারটা আমার ঠিক মনে নেই, তবে হ্যাঁ, এই দিকে ওঠা নামার জন্য কোনো এসকেলেটর বা লিফট নেই, আছে শুধুই সিঁড়ি। হাওড়া ময়দান মেট্রো স্টেশন এলেই মনে হয় যেন ভিডিও করি, কারণ সেই ক্লাস 4 থেকে শুনে আসা কথা যখন আস্তে আস্তে চোখের সামনে সত্যি হয়, তখন যেন আপনা থেকেই ভালো লাগা তৈরি হয়ে যায়। 2000 years later. কথা ছিল আমি ঘড়ির নিচেই দাঁড়াবো। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আমার সেই 2 বান্ধবী এসে পৌঁছলো হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। আমার এই 2 বান্ধবীর একজন আসছে বেলঘড়িয়া থেকে, আর একজন বাগুইহাটি। দুজনের মধ্যে আগে থেকেই ঠিক ছিল তারা শোভাবাজার মেট্রো স্টেশনে মিট করে এসপ্ল্যানেড আসবে, আর তারপর লাইন চেঞ্জ করে প্রথমবার গঙ্গার তলার মেট্রোর এক্সপিরিয়েন্স নেবে। ওহ, এখন তো কথায় কথায় আমরা বাড়ি এসে পৌঁছে গেছি। মায়ের সাথে তাদের আলাপ থাকলেও বাড়ির বাকি সদস্যদের সঙ্গে আলাপ এই প্রথম, যদিও আমার বলা গল্পে তারা ঠিকই চিনেছেন দুজনকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। বহু ক্যান্সেলেশনের পর ফাইনালি হ্যাঁ, আমরা এসেছি। সত্যি এটাই অনেক। বহু ক্যান্সেলেশনের পর তারা এসেছেন আমার বাড়িতে। এনার জন্মদিনের উপহারটা অনেক দিন ধরেই পেন্ডিং অবস্থায় ছিল, তবে সে জানতো না যে সে এটা আজ পাবে। তাই সেই আচমকা মুহূর্তে অপ্রত্যাশিত সেই উপহার দেখে একটু বেশি আনন্দ পেয়ে গেছে আর কি, যার জন্য মুখ দিয়ে তো কথাই বেরোচ্ছিল না তার আর। যাই হোক, তার পছন্দ হয়েছে, এটাই অনেক। আসলে এই ফ্রেমটায় রয়েছে আমাদের 3 জনের একসঙ্গে কাটানো কিছু সেরা মুহূর্ত। খুব সুন্দর হয়েছে। আর এখানে একটা বিটিএস লোগো আছে, যেটা দেখে আমি খুব আনন্দিত হয়েছি। এত দূর থেকে আসা, গিফট পাওয়া, একের পর এক ঘটনার জন্য খিদে তো পাবেই, তবে খাবারের আগে ভিডিও বা ফটো তো নিয়ম করে তুলে রাখতেই হবে। এরপর আমার 2 বান্ধবী চলে গিয়েছিল আমার সাথে আমার বাড়ি ভ্রমণে। এখন আমরা রয়েছি ছাদে। কলেজের এই 2-2.5 বছরে এই দুজনের সাথে যে এতটা গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি। হ্যাঁ, প্রথম 1টা বছর তো করোনাতে ঘরে বসেই কেটে গেল। প্রথম কলেজ গিয়ে ভেবেছিলাম লাস্ট বেঞ্চে বসে সব ক্লাস ভালো করে করব, মন দিয়ে পড়াশোনা করব, তারপর বাড়ি চলে আসব। তারপর তো বাকিটা ইতিহাস হয়ে গেল। সেকেন্ড সেমের শুরু নাগাদ পরিচয় হয় এই দুজনের সঙ্গে। তারপর কখন যে এতটা কাছের হয়ে উঠল ধরতেই পারলাম না। একজন কলেজ গেলে তবেই অপরজন যাবে। ক্লাস না করে ঘুরতে বেরোনোর প্ল্যান হতে লাগলো। নর্থ কলকাতাকে চিনতে শুরু করলাম 3 জন একসাথে। সময় এগোবে, দিন বদলাবে, চেষ্টা তো করব অবশ্যই 3 জন যেন নিজেদের হাত শক্ত করে ধরে রাখতে পারি। একজন যেতে চাইলেও বাকি 2 জন যেন আটকাতে পারি। যাই হোক, প্রায় 5টা নাগাদ ওরা আমার বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তাড়াহুড়োর চক্করে তখন আর ভিডিও নেওয়া হয়নি।
তাই নিজেরা যাওয়ার সময় আবার বাস থেকে ভিডিও তুলে পাঠিয়েছে, আর আমিও বাড়ি যাওয়ার পথে একটু ভিডিও তুলে রেখেছি। আসলে সব ভালো কিছুরই তো একটা শেষ থাকবেই, তাই না? চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, টাটা।